আমাদের যে প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইদের কোনো প্রকার ট্যাক্সের মধ্যে আনা যাবে না। গত মাসের নভেম্বরের 29 তারিখ আমাদেরকে ব্যাপারটা জানানো হয়। আমাদের বর্তমানে যতগুলো স্টক আছে, এই স্টকগুলো শেষ না হওয়ার আগ পর্যন্ত এই এনএ সিস্টেম যদি চালু হয়, তাহলে আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব। আপনারা সকলেই অবগত, আমাদের কিন্তু বিশাল একটা ব্যাংক লোন আছে। আমি যদি ভুল না করি, কমপক্ষে 10,000 কোটি টাকার মতো আমাদের শুধু এই মোবাইল মার্কেটে ব্যাংক লোন আছে। তাহলে এই 16 ডিসেম্বরের পর যদি এগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা সবাই পথে নামবো এবং সামনে যে দেউলিয়া হব, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো আছে এগুলো যে ক্ষতিগ্রস্ত হবে, এটার দায়ভার কে নিবে? এই কারণে আমার প্রস্তাব 16 ডিসেম্বর থেকে অন্তত 6 মাসের জন্য আমাদেরকে গ্রেস একটা পিরিয়ড দেওয়া হোক। এই পিরিয়ডের মধ্যে আমাদের যা প্রোডাক্টগুলো আছে আমরা সেল করে ফেলবো। এরপরে সরকারের যে কোনো সিদ্ধান্ত এনইআরের বাস্তবায়ন করতে চাই যুক্তিসঙ্গতভাবে, আমরা ওইটার পক্ষে। আরেকটা জিনিস করতে হবে, সেকেন্ড দাবি আমাদের এনওসি সহজীকরণ করতে হবে। ব্র্যান্ড অনুমোদনের বাধ্যবাধকতা বাতিল করতে হবে। এই যে আমরা এনওসি, আমাদের যে মোবাইল ইম্পোর্ট করার জন্য এনওসি, বিটিআরসি, এই জিনিসটাকে খুব জটিল করে রেখেছে। এনওসি সহজ করতে হবে। আমার কোনো জায়গা থেকে যেন আমার এনওসি নিতে না হয়, আমার মাদার কোম্পানি থেকেও যেন নিতে না হয়, লোকাল যারা উৎপাদন করে ওদের থেকেও যেন নিতে না। আমার খুব দুঃখের সাথে বলছি, এখানে যারা বলে উৎপাদনকারী, বাংলাদেশে একটা স্ক্রু তৈরি হয় না। ওরা বাইরের দেশ থেকে কেজি হিসেবে সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে ওরা কি করতেছে, জিনিসগুলো অ্যাসেম্বল করতেছে। এই অ্যাসেম্বলটাকে মেড ইন বাংলাদেশ বলে চালানোর যে একটা নীল নকশে এরা আঁকছে, এটা মানুষের সাথে প্রতারণা। আমাদের দেশে প্রযুক্তি খাতে অনেক ছেলে ডেভেলপ হচ্ছে, তাহলে আমরা এই প্রযুক্তিটাকে মেড ইন বাংলাদেশে, বাংলাদেশের একটা ব্র্যান্ড দিয়ে আমরা নিজেরা কেন মোবাইল বানাতে পারতেছি না? এইসব সিন্ডিকেটের কারণে। এইসব সিন্ডিকেট যদি আমরা না ভাঙি, বাংলাদেশ থেকে তরুণ উদ্যোক্তাও উঠবে না, তরুণ উদ্ভাবনকারী উঠবে না। এই কারণে আমি অনুরোধ জানাবো এইসব বন্ধ করে। আরেকটা হচ্ছে আমাদের সিবিইউ ও সিকেডি। সিবিইউ মানি আমরা, সিকেডি মানি হচ্ছে যারা সংযোজন করে। এর ভ্যাট ট্যাক্স ব্যবধান যুক্তিসঙ্গত করতে হবে। কিরকম? 7% যে ট্যাক্সটা ওদের জন্য, আমাদের জন্য 57%, এই বৈষম্য আমরা কোনোভাবেই মেনে নিব না। ওদের 7% হলে আমাদেরকেও 7% করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আর ব্যবহৃত ফোন ক্রয় বিক্রয় ও এক্সচেঞ্জের ডিভাইস আইএমইএনআর এর অন্তর্ভুক্ত প্রক্রিয়া সহজকরণ করতে হবে। আমি যেটা বলেছি আসলে রেজিস্ট্রেশন, ডি রেজিস্ট্রেশন, এটা যদি সহজকরণ না করে, আপনারা জানেন আমাদের বাংলাদেশ এখনো অনলাইন পেমেন্টে কিন্তু এখনো অত বেশি ডেভেলপ হয়নি। তাহলে এরা যে অনলাইনে এগুলো রেজিস্ট্রেশন করতে বলছে, এই পেমেন্টগুলো এগুলো নিয়ে মানুষ অনেক ভোগান্তিতে পড়বে, যেগুলো নিয়ে মানুষ অনেক কষ্ট করবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইদের কোনো প্রকার ট্যাক্সের মধ্যে আনা যাবে না। প্রবাসীদের সকল মোবাইল ফ্রিতে রাখতে হবে এবং এটার জন্য আপনারা কোনো প্রক্রিয়া যদি দরকার হয় আমাদের সাথে বসবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফর্মুলা দিব। প্রবাসীর মোবাইলে 1 টাকাও ট্যাক্স ধার্য করা যাবে না, এটা ফাইনাল ডিসিশন। আর হচ্ছে সরকারি ও স্থানীয় প্রস্তুতকারকদের অর্থায়ন বাতিল করে সরকারি অর্থায়নে এনইআর বাস্তবায়ন করতে হবে। এই যে আমি একটু আগে বললাম 11,40,00,000 টাকা দিয়ে যে এনইআর সিস্টেমটা চালু করেছে, এই 11,40,00,000 টাকা আগে দিয়ে ফেরত দিতে হবে। সরকারি অর্থায়নে এই এনইআর সিস্টেম চালু করলে দেশের মানুষ উপকৃত হবে। আর আরেকটা হচ্ছে অবিক্রিত স্টক বিক্রির সুযোগ নিশ্চিত করতে 6 মাসের অতিরিক্ত সময় এবং বিক্রয় রসিদে বৈধ নিবন্ধন নথি হিসেবে গ্রহণ করতে হবে। আমরা যারা মোবাইল ব্যবসা করি, আমাদের মূল পয়েন্টটা হচ্ছে আমরা কিন্তু একটা মানি রিসিপ্ট দিই। এই মানি রিসিপ্টটা আমরা যেভাবেই হোক নতুন করে যে রেজিস্ট্রেশন সিস্টেম, আমাদের মানি রিসিপ্টটাকে বৈধ কাগজ হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।